নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি কন্যা রাশির সংক্ষিপ্ত রাশিফল নিয়ে বলবো। মার্চ মাস তাদের কিরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা। প্রথমেই বলে রাখি যে কন্যা রাশির ক্ষেত্রে রাশিপতি বুধ গিয়ে বসে আছে মীন রাশিতে, নিচস্থ হয়ে বসে রয়েছে এবং সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে এবং সঙ্গে বকরি শুক্র যুক্ত হয়ে রয়েছে। যার ফলে দেখা যাবে যে মানসিক চঞ্চলতায় ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে। আপনার যতটা পরিশ্রম করবেন বা আপনার বুদ্ধি বিবেচনা যতটা থাকবে, সেই বুদ্ধি বিবেচনা অনুযায়ী কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে কিন্তু সক্ষম নাও হতে পারেন। অনেক সময় আপনার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে গেলেও সেই বুদ্ধিমত্তা আপনার কিন্তু এই সময় খুব একটা কাজে লাগবে না বা কাজে আসবে না। আবার বলছি যে কোনো চুক্তি যদি কারোর সঙ্গে করতে চান, কোনো ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা বা জমি কেনা বা কোনো টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো যদি চুক্তি আপনি করতে চান, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে কিন্তু আপনি খুব সচেতনভাবে কোনো চুক্তি করবেন, নাহলে কিন্তু আপনি যে চুক্তি করবেন সেই চুক্তিতে কিন্তু আপনারই নিজের বিপদ ঘনিয়ে আসতে পারে। এবং যেহেতু কেতু রয়েছে আপনার রাশিতেই, সেহেতু কিন্তু অযথা টেনশন উদ্বেগে ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে। ছোটোখাটো বিষয় নিয়েই আপনি প্রচণ্ড টেনশন করে থাকবেন। এই টেনশনের জন্য কিন্তু আপনার শারীরিক একটা প্রবলেম হতে পারে, এটা কিন্তু সচেতন থাকতে হবে। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম প্রতি গ্রহ নবমে যেহেতু বসে আছে, সেহেতু যারা ব্যবসার সঙ্গে রিলেটেড বা ব্যবসায় যারা করছে, তারা কিন্তু একটু যদি ধৈর্য সহকারে ব্যবসা করে তাহলে কিন্তু ভালো। তবে বারবারই বলবো 15ই মার্চ এই বছর 2025 সালের 15ই মার্চ বুধ গ্রহ রাশিপতি, যেহেতু বুধ বকরি হয়ে যাচ্ছে, 18 দিন কিন্তু বুধ বকরি থাকবে। এই 18 দিন কিন্তু খুব সচেতনভাবে আপনারা ব্যবসায় এগোবেন, নাহলে কিন্তু আপনার ব্যবসায় যাদের সঙ্গে চুক্তি করবেন বা ডিলিংস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম একটা বাধা বিপত্তি আসতে পারে বা আপনি অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এরকম একটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে খুব ঠান্ডা মাথায় কিন্তু আপনার পড়াশোনা বা পরীক্ষা দেওয়া উচিত, নাহলে কিন্তু আপনি 15ই মার্চের পর থেকে যেহেতু রাশিপতি বুধ বকরি হয়ে যাবে, সেহেতু কিন্তু আপনি প্রশ্ন ছেড়ে চলে আসতে পারেন বা জানা প্রশ্ন আপনি ছেড়ে চলে আসবেন, পরে কিন্তু আপনি সেটাকে নিয়ে পস্তাতে পারেন। এই একটা যাচ্ছে। প্লাস হচ্ছে যে যাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তির জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে পারিবারিক অশান্তির জায়গাটা অনেকাংশে কম হবে, কেননা এবছরে কিন্তু মার্চ মাসটা কিন্তু আপনার পক্ষে পারিবারিক শান্তির জায়গা বজায় থাকবে। এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু সচেতন থাকবেন। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার নানান রকম অসুবিধার সম্মুখীন হতে পারে, সেটা আপনাকে সচেতন হতে হবে। এবং যেহেতু আপনার এখানে রাশি চক্রে গ্রহের অবস্থানটা কিন্তু খুব একটা ভালোর দিকে নেই, সেহেতু আপনি কিন্তু খুব সচেতন থাকবেন মার্চ মাসটা, নাহলে কিন্তু আপনার বিপদ বাড়তে পারে। কাজেই আপনারা একটু সচেতন থাকবেন, তাহলেই হবে। এবং আপনার নিজস্ব রাশি লগ্ন গণ এবং আপনার বিংশোত্তরীয় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনুযায়ী বিচারের কিন্তু তারতম্য হবে। এটা কিন্তু সংক্ষিপ্ত জেনারেল বিচার, সবার সঙ্গে পুরোটা নাও মিলতে পারে। সবাই সুস্থ থাকুন দর্শক বন্ধু। আমার অনুষ্ঠানটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের কীরকম লাগছে আমাকে দয়া করে কমেন্ট করবেন, তাহলে আমার কিন্তু আরও অনুষ্ঠান করার প্রতি একটা ঝোঁক বাড়বে। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।